শরীরের অতিরিক্ত ওজন নিয়ে আমরা সকলেই বেশ চিন্তিত। ওজন কমানোর সবচেয়ে ভালো উপায় হলো ধীরে ধীরে স্বাস্থ্যকর উপায়ে ওজন কমানো। আজকের যে ডায়েট চার্টটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা ফলো করে আপনারা ৭ দিনে ৩ থেকে ৪ কেজি ওজন খুব সহজেই কমাতে পারবেন। ভিডিওটি স্টেপ বাই স্টেপ কি খেতে হবে, কিভাবে খেতে হবে, কয়টায় খাবেন এবং কি কি খাওয়া যাবে না সব আমি বিস্তারিত শেয়ার করছি। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। ভিডিওর কোনো অংশ বাদ পড়ে গেলে তখন ওজন না কমলে আমাকে দোষারোপ করে কোনো লাভ হবে না। তো এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমে সকালে ভোরে উঠে ১ গ্লাস পানি খেয়ে ৩০ মিনিট হাঁটাহাঁটি করতে হবে। যাদের হাঁটাহাঁটি করার স্পেস নেই তারা চাইলে ইউটিউবে যেকোনো ভিডিও দেখে ৩০ মিনিটের মতো এক্সারসাইজ করে নিতে পারেন। হাঁটতে যাওয়ার আগে ১ চামচ চিয়া সিডস সামান্য একটু পানিতে ভিজিয়ে রেখে যাবেন। ওজন কমানোর ক্ষেত্রে চিয়া সিডস ম্যাজিকের মতো কাজ করে। যেকোনো সুপার শপ অথবা মুদির দোকানে এই চিয়া সিডসটা পেয়ে যাবেন। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি হাঁটতে চলে যাচ্ছি। ফিরে আসলাম সকাল ৮টায়। এখন ঢাকনা উঠিয়ে দেখছি এটা খুব ভালোভাবে ফুলে গেছে। এখন এতে পরিমাপ মতো কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। এবার এখানে প্রায় ২ টেবিল চামচের মতো লেবুর রস মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলে এটি খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। যাদের অতিরিক্ত ওজন তারা এভাবে চিয়া সিডস মিশ্রিত পানি, লেবুর রস মিশিয়ে একবার সকালে খাবেন, আবার আরেকবার রাতে ঘুমাতে যাওয়ার আগে খাবেন। এখন এটা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এরপর চলে যাচ্ছি সকাল ১০টায় সকালের নাস্তা রেডি করার জন্য। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে ১ চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। আমি এখানে আমুল ব্র্যান্ডের বাটারটা ইউজ করেছি, সেটা আমি দেখিয়ে দিয়েছি। ডায়েট চলাকালীন আপনার খাবারে সয়াবিন তেল ব্যবহার করবেন না। বাটার, ঘি, সরিষার তেল অথবা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করবেন। এগুলোতে খুব ভালো ফ্যাট রয়েছে যা আমাদের ওজন কমাতে খুব বেশি সাহায্য করে। এবার ২ টা ডিম দিয়ে তার উপরে স্বাদ বাড়ানোর জন্য একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ডায়েট চলাকালীন আপনাকে সকালের নাস্তায় অবশ্যই ২ টো ডিম অমলেট করে খেতে হবে। ডিমে প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে যা আমাদের শরীরে এনার্জি আনতে সাহায্য করে। ডিমটা ভাজা হয়ে গেলে এবার ডিমটা তুলে নিচ্ছি। এবার আবারও আরেক চামচ বাটার নিয়ে তাতে ১ মুঠ পরিমাপ বাদাম ভেজে নিচ্ছি। আমি এখানে চীনাবাদাম ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যেকোনো বাদাম নিতে পারেন। প্রতিদিন সকালের নাস্তায় ১ মুঠ বাদাম, ঘি, বাটার অথবা সরিষার তেল দিয়ে ভেজে খেলে সারাদিনের খিদা লাগার যে প্রবণতা সেটা হ্রাস পায়। অর্থাৎ এভাবে বাদাম ভেজে খেলে খিদা ভাবটা কমে যায়। তো যাই হোক, দেখতে পাচ্ছেন বাদামের কালার চেঞ্জ হয়ে আসলে বোঝা যাবে বাদামটা একেবারে পুরাপুরি হয়ে ভাজা হয়ে গেছে। এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। এবার চলে যাচ্ছি আমি সকালের নাস্তায় গ্রিন টি খাবো, সেই গ্রিন টিটা প্রস্তুত করে নিচ্ছি। এটা বানানো খুব সহজ। গরম পানিতে একটা টি ব্যাগ দিয়ে ৫ মিনিটের মতো অপেক্ষা করলেই গ্রিন টিটা রেডি হয়ে যাবে। আমি যে ব্র্যান্ডের গ্রিন টিটা ব্যবহার করেছি সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। অথবা যেকোনো ব্র্যান্ডের সুপার শপ থেকে এই গ্রিন টিটা আপনারা পেয়ে যাবেন। গ্রিন টি শরীরের অতিরিক্ত ওজন কমাতে এবং সেই সাথে চর্বি কাটতে সাহায্য করে। প্রতিদিন ৩ টি করে গ্রিন টি খেলে খুব ভালো ফলাফল পাওয়া যায়। এবার নেড়েচেড়ে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর নিয়ে নিয়েছি ২ টা ডিম অমলেট। এবার আরেকটা বাটিতে আমি কিছু সালাদ নিয়েছি। এখানে একটা শসা, একটা টমেটো কুচি করে নিয়েছি আর খুব অল্প পরিমাণে গাজর কুচি নিয়েছি। ডায়েট চলাকালীন সময়ে সালাদের মধ্যে গাজরের পরিমাপটা খুব কম খেতে হবে। এখন সবগুলো একটি বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর আগে থেকে ভেজে রাখা বাদাম দিয়ে দিচ্ছি। এখন সালাদের স্বাদ বাড়ানোর জন্য এখানে হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে। ডায়েট চলাকালে আপনার যদি মাথা ঘোরায় তাহলে ১ গ্লাস পানিতে মুখে সহনীয় মাত্রায় পিঙ্ক সল্ট মিশিয়ে খেলে আর মাথা ঘোরাবে না বা শরীর দুর্বল লাগবে না।
এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডায়েট চলাকালীন সময়ে ভাত, রুটি, বিস্কিট, চিনি, আটা বা চালের তৈরি খাবার, সব ধরনের প্রসেস ফুড, সব ধরনের ফল বাদ দিতে হবে। অর্থাৎ এই ৭ দিনে এগুলো একেবারে খাওয়া যাবে না। ৭ দিনে প্রতিদিন সকালের নাস্তা হিসেবে এই নাস্তাটি খাবেন। তবে মাঝে মধ্যে স্বাদ পরিবর্তনের ক্ষেত্রে ডিমের রেসিপিটা চেঞ্জ করতে পারেন। সেক্ষেত্রে ডিমটাকে একটু একদিন ঝাল করে খেতে পারেন অথবা একদিন হাফ সিদ্ধ করে খেতে পারেন। এভাবে চেঞ্জ করে আপনি ডিমটা খেতে পারেন। সকালের নাস্তা খেতে খেতে আপনাদেরকে একটি অনুরোধ করতে চাই, আর তা হলো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর এরকম সহজ ডায়েট রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো। সেই সাথে যাওয়ার আগে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন। সকালের নাস্তা এখানেই শেষ হলো, এবার চলে গেলাম দুপুরের আয়োজনে। দুপুরের খাবার হিসেবে আমি এখানে লাউ নিয়েছি। লাউয়ের পরিমাপটা অনেকটা বেশি নিয়েছি। দুপুরের খাবারের সময় আপনি সবজির পরিমাপটা অবশ্যই একটু বেশি করে নিবেন। এতে করে শরীরে দুর্বল লাগা আর চুল পড়া রোধ কমাবে। তারপর নিয়ে নিয়েছি এখানে পাট শাক। দুপুরের খাবারে অবশ্যই শাকসবজি বেশি পরিমাপে নিবেন। তারপর নিয়েছি ২ ধরনের মাছ। এখানে আমি ১ পিস পাঙ্গাস মাছও নিয়েছি। কারণ ডায়েট চলাকালীন সময়ে চর্বিযুক্ত মাছ খাওয়া ভালো। তারপর নিয়েছি ১ চামচ, এখানে ১ কাপের মতো কুসুম গরম পানিতে ২ টেবিল চামচ পরিমাপ লেবুর রস মিশিয়ে নিয়েছি। প্রতিদিন দুপুরে খাওয়া শেষ করে কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে খেলে খাবার দ্রুত হজম হয়ে যায়। এখন বলছি কি সবজি খাওয়া যাবে না। আলু, কলা, মিষ্টি কুমড়া, মূলা, কাঁচা পেঁপে, কাঁচা কলা, কচু, কচুরমুখী সহ যেসব সবজি মাটির নিচে চাষ হয়, এক কথায় সেসব সবজি খাওয়া যাবে না। সবজি নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন লাউ জাতীয় সবজি, তারপর কাঁকরোল, পটল, সিজনাল সবজিগুলি নেওয়ার জন্য। তারপর এখন চলে যাচ্ছি আমি বিকালের নাস্তা। বিকালের নাস্তা হিসেবে এখানে ১ চামচ কফি নিয়ে তাতে পরিমাপ মতো পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কফি মেশানো হয়ে গেলে এখানে আমি প্রায় ২ টেবিল চামচের মতো লেবুর রস মিশিয়ে নিচ্ছি। এভাবে কফি খেলে আপনার ওজন দ্রুত কমে যাবে। এই কফিটা আপনারা চাইলে রাতেও খেতে পারেন। রাতে ঘুমানোর আগেও আরেকবার এই কফিটা খেলে ওজন কমার ক্ষেত্রে খুবই কার্যকরী ফলাফল দেয়। তারপর এখানে ১ মুঠ কাঠবাদাম নিয়ে নিয়েছি। এই যে এটা বিকালের নাস্তা। এটা খেয়ে আমি বিকালের নাস্তা শেষ করলাম। এবার রাতের খাবার হিসেবে নিয়েছি একটা ডিম অমলেট ও সকালের মতো সালাদ। এখানে আপনি আপনি চাইলে ডিমের পরিবর্তে ১ পিস মুরগির মাংস নিতে পারেন। আর রাতের খাবার যদি হাতে তৈরি স্যুপ খেতে পারেন তাহলে আরো দ্রুত ওজন কমে যাবে। স্যুপ রেসিপি যদি আপনারা চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি রেসিপিটা দিয়ে দিব। সকাল থেকে রাত পর্যন্ত এই ডায়েট চার্টটা ফলো করে আপনারা ৭ দিনে ৩ থেকে ৪ কেজি ওজন খুব ভালোভাবে কমাতে পারবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগছে।